কোনো রকমের লৌকিকতা প্রদর্শনী এটা মূল মাকসাদ না। মাকসাদ একটাই, যত বেশি সম্ভব আল্লাহর কথা হওয়া। বাস্তবতা হলো আপনারা আমরা যদিও অনেক সময় অনেকে মনে করে এত মাদ্রাসা, এত ওয়াজ, এত দরকার, আসলে এত না, আপনার চোখে মনে হয় আর কি। কিন্তু আপনি শুধু ইনসাফের সাথে যদি দেখেন গুনার আয়োজন কি পরিমাণ, তাইলেই বুঝবেন এই সমাজের ঘরকে ঘর গুনার আয়োজন খুব বেশি, নেকির আয়োজন খুব কম। টেলিভিশন নাই কয়টা ঘর, টেলিভিশন দেখে না প্রতিটা ঘরে কয়জন, হাতে হাতে মোবাইল নাই কয়জন। ছেলে পেলেদের মধ্যে একটা মহল্লার মধ্যে আশপাশে মিলাইয়া যদি 10টা মসজিদ হয়, 10টা মসজিদে ফজরের নামাজের মুসল্লি 10 জন করে 100 জন তো হবে না। তাইলে বলেন, আমি সেদিন এক জায়গায় গেছি মাহফিলে, বিশাল মসজিদ, 3 তলা মসজিদ, ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের জন্য আলাদা রুম, অডিটোরিয়াম, অনেক কিছু, অত্যাধুনিক মডেল মসজিদ, সুন্দর। কিন্তু ফজরের নামাজ ওইখানে আমি পড়ছিলাম 4 জন মুসলিম, 4 জন 5 জন হবে, এর মধ্যে আমার গাড়ির 3 জন, তাহলে বাকি 2 জন কেডা কোন? ইমাম মুয়াজ্জিন মহল্লা আছে। মুসলমান কোথায়? ইমানদার কোথায়? নামাজি কোথায়? তাহলে এতগুলো মাহফিল চোখে পড়ে গেল, এতটি মাদ্রাসার চোখে পড়ে গেল, আপনার এতগুলো বেনামাজি চোখে পড়লো না? এতগুলো টেলিভিশন চোখে পড়লো না? এক একটা বাজারে কি পরিমাণ গুনাহের আড্ডা, বলেন। দোকানে দোকানে হাইটা দেখেন কি নিয়ে কথা হইতেছে, প্রয়োজনীয় কথা কয়টা, অপ্রয়োজনীয় কথা কয়, শুধু শুধু তর্ক ঝগড়া, একজন আরেকজনের সিরা লাইতেছে, ফাইরা লাইতেছে, উড়াইয়া লাইতেছে, এই তো বেহুদা কথা, অনর্থক কথাবার্তা। এই জন্য বাস্তবতা হলো গুনাহের আয়োজন বেশি, গুনার আয়োজন বেশি, নেকির আয়োজন খুব কম। এই মাহফিলটা যদি বছরে একদিন হয়, অথচ এই বাড়িওয়ালাদের ঘরগুলোতে বছরে 365 দিনেই টেলিভিশন চলে। তো টেলিভিশন তো বছরে একদিন হয় না, মাসে একদিন না, তো প্রতিদিন। কি পরিমাণ মুসলমানের মা বোন পর্দানশীল হয়েছে বল। যেই কোনো বাজারে আপনি খবর নিলে এটাই শুধু যে হুজুর মহিলাদের কারণে এখন হাঁটাই যান, আগে তো মহিলারা এক সাইড হইতো, বিশ্বাস করেন এটাই বাস্তবতা যে এখন পুরুষ এক সাইড হইতো, পুরুষ দাঁড়ায় থাকতে হয় আগে, যে বেডিট পার হয়ে গেল, তারপরে পুরুষ যদি নিজের লজ্জা শরম থাকে তো বেটা নিজে দাঁড়াইয়া পরে পার হইতে। অথচ আমার একেবারে স্পষ্ট মনে আছে, আমার মা খালারা সন্ধ্যার পরে আমাদের নানার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি যেতেন। এরপরেও কোনো পুরুষ দূরের থেকে আসতেছে দেখলে আগের থেকেই রাস্তার এক পাশে দাঁড়ায় যেতেন, আরেকদিকে ফিরা ছাতা দিয়া নিজেদেরকে ঢাকতেন, বোরখা তো আছেই। রিক্সার মধ্যে কাপড় লাগাইতো, এটা তো আমি নিজেই ছোটবেলায় দেখছি। চাচারা দেখছেন না আপনারা? ওই যে রিক্সার মধ্যে যে কি লাগাইতো, কাপড় লাগাইয়া এরপরে হ্যাঁ বের দিত, এরপরে মা চাষিরা এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতো। এটা আমিও দেখছি। তা আমার বয়স তো কমপক্ষে 200, ঠিক না? তো তাইলে আমার বয়স তো আর 200 না, 43 বছর। তাহলে আমার ছোটবেলা মানে 30 বছর আগে, 30-32 বছর আগের কথা। তো এই জন্য বললাম কি পরিমাণ মা বোন বেপরদা, বল কি পরিমাণ মা বোন
বাজারে মার্কেটে ঘুরতেছে। এই জন্য বাপ গুনাহের আয়োজন বেশি, আল্লাহর নাফরমানির ইন্তজাম বেশি। একটা টেলিভিশনে একটা চ্যানেল না, মনে 100টার উপরে চ্যানেল, আরো বেশি হবে। এই ভারতীয় অসভ্য চ্যানেল তো শত শত, ইন্ডিয়ান চ্যানেল কুরুচিপূর্ণ, যেখানে কোনো শিক্ষণীয় কিচ্ছু নেই। সবগুলো চ্যানেলের মূল মাকসাদ ইন্ডিয়ান অসভ্যতা, নোংরামি, মানুষের মধ্যে অশ্লীলতা, আর কিছু আছে পারিবারিক অশান্তি কিভাবে তৈরি হয়, স্বামী স্ত্রীর ঝগড়া, শ্বশুর এবং বউয়ের ঝগড়া, দেবর ননদের সাথে ঝগড়া কেমনে, এই সব নিয়ে শিখানো হয় প্র্যাকটিক্যাল। তাইলে বাবা কি পরিমাণ গুনাহের আয়োজন। এজন্য বললাম বাস্তব কথা এটাই, গুনাহের ইন্তজাম বেশি, নেকির ইন্তজাম কম। আমারে বলার পরে আমি খুব খুশি চিত্তে বলছি, ঠিক আছে, 10 জনই শুনুক আর 100 জন শুনুক, এটা মূল বিষয় না। আপনারাই শুনলেন, মহল্লার মানুষ শুয়ে শুয়েই শুনলো। কেউ অনেক মা বোন আছে বাড়ির উঠানে, ঘরে হয়তো নিরিবিলি শুনতেছে, আলহামদুলিল্লাহ। তো 10 জনই শুনুক, 5 জনই শুনুক। একটা মাহফিল দিয়ে যদি সারা বাংলাদেশ শুনাইতে হয়, এ তো জরুরি না। তাহলে বাকি মাহফিল ওলারা তো আয়োজন করবো কেমনে? তাহলে এই মাহফিল এটা দিয়েই তো সারা বাংলাদেশ শুনাইতে হবে, এটা জরুরি না। মাহফিলের কি আর অভাব পড়ছি না? হলে আমরা এত মাহফিলে কই যাই? তাইলে এটা কোনো সমস্যা না, সংখ্যা মূল বিষয় নয়। আল্লাহর কথা পৌঁছানো, বেশি থেকে বেশি। যাদের বলার সুযোগ আছে তারা খুব বলা দরকার, যাদের টাকা পয়সা খরচ করে ব্যবস্থা করার সুযোগ আছে তাদের এটা খুব করা দরকার, যারা শুনবার সুযোগ আছে তাদের খুব শোনা দরকার। অর্থাৎ আল্লাহর দ্বীনকে সামনে আগায় দেওয়া, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক সময় আমার হাদিস যে আমার থেকে সংগ্রহ করছে, শুনছে, সে এরপরে যার কাছে বলছে, হতে পারে সে এর চাইতেও বেশি সংরক্ষণ করবে, মুখস্থ রাখবে, আরো বেশি প্রচার করবে। অনেক সময় হয় যে উস্তাদ ছাত্রকে পড়াইছে, আজকে ছাত্রের বরকতে সেই উস্তাদও সারা পৃথিবীব্যাপী পরিচিতি হয়ে গেছে। তো এই জন্য আগাইতে দেওয়া, সামনে আগাইতে দেওয়া, এটা মুমিনের সিফাত। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রতিটা কল্যাণ এবং আল্লাহ ভীরু তার কাজে, আখিরাত পরকাল ইবাদত বন্দেগীর কাজে, তাআওয়ানু, তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা বলেন, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে মোটেই সাহায্য করো না, সহায়তা করো না। আল্লাহর নাফরমানির কাজে ভাই আমি তোমার সাথে নাই, তোমার গুনাহ তুমি করো। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম। আল্লাহ বলছে, আমার প্রিয় বান্দা দ্বারা যারা গুনার মজলিস দেখলে বলে, ভাই তোমার কাজ তুমি করো, আমি নাই, আমি তোমার থেকে পৃথক, আমি তোমার এটা অপছন্দ করি, ঘৃণা করি, পারলে তো বাধা দিতাম, পারলে তো তোমারে ফিরাইতাম, যদি এতটুকু ক্ষমতা নাও থাকে কমপক্ষে আমি তোমার সাথে নাই, আমি তোমার পাশে নাই। এজন্য এটা জরুরি। আমরা যদি সবাই মিলে, এই যে কয়জন আমরা বসছি, কোনো সমস্যা নাই, বেশি কিংবা কম, ছোট কিংবা বড়, এটা মূল হিসাব নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এটা মূল বিষয়। মানুষের কাছে কোনো বিনিময় নাই। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান মালান, কোরআন শরীফ আছে, নবীরা মানুষকে বলতো, হে আমার কওম, তোমাদের কাছে আমি কোনো মাল চাই না, সম্পদ চাই না, বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, বিনিময় প্রত্যাশা করি শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি দিবেন বিনিময়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা।
আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা সে বলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে খাওয়াইছি, তোমার কাছ থেকে কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতাও চাই না, থ্যাংক ইউ কোন লাগবে না, যা ভালো হইছে, মজা হইছে, স্বাদ হইছে, এর বলারও দরকার নাই। সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, শুধুই আল্লাহর কাছ থেকে। এই জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলি, দোয়াও করেন। আমারও দোয়া, আমিও চাই এটা, এই আমাদের কুড়াখাল এই মাদ্রাসার মাহফিল ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই 2 দিনের মাহফিল, 2 দিনের জন্যই আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কায়েম করে দেয়। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ তাআলার জন্য এটা কঠিন না, আল্লাহর জন্য এটা কঠিন, মোটেই কঠিন। আল্লাহ চাইলে এটা অসম্ভব না, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। আল্লাহ চাইলে সব হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। আল্লাহ যদি কারো নিরাপত্তা সরায় নেয় তো পুরা দেশ নিয়ন্ত্রণে রাখলেও সে থাকতে পারে না। কথা বুঝছেন না? মূলত নিরাপত্তা মূলত দেয় কে? আল্লাহ। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, এই কথাটা খুব খেয়াল রাখবেন। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে আমার জমিনে আমার প্রতিনিধি হিসাবে, আমার বান্দা হিসাবে থাকার সুযোগ আমি দিয়েছি। আমি যদি না দেই, কারো বাপের ক্ষমতা নাই টিকে থাকা, টিকে থাকা। 54 বছর একটানা 54 বছর এই আরবের একটি দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত ভবিষ্যৎবাণী হাদিস বরকতের এক দেশের নাম ছিল সিরিয়া, শাম দেশ। দীর্ঘ 54 বছর বাপ পুত 2 জন মিলে জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট এই গাদ্দারে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মুসলমানের রক্তে এই সিরিয়ার জমিন ভাসাইছে। কত লক্ষ মানুষকে অন্ধকার জেলখানায় আবদ্ধ করে রাখছে, আমাদের দেশের আয়না ঘরের মতো। বছরের পর বছর, বছরের পর বছর। তো এই জন্য বলি, এই 54 বছর ধরে এই জালেমরা, প্রথমে তার বাবা, তারপরে তার ছেলে, এই সিরিয়াতে আপনার জুলুমের রাজত্ব করে গেছিল। বিনিময়ে 54 বছর পরে এই 8 তারিখ, মাত্র 2 দিন হয়, এই জালেম পলাইছে। এই নতুন উইকেট পড়ছে, 2024 সাল উইকেট পড়ার বছর। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ে গেছে। বুঝেন নাই কথাটা? 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর এখন 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই আরো উইকেট পড়বে। এবারের উইকেট হলো ইসরায়েল, নেতানিয়াহু। ইনশাআল্লাহ এই গাদ্দার এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। এবার বোলিং ভালো হয়েছে, এবছরের বোলিং কি হইতেছে? ভালো বোলিং হইতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, আমি জালেমের লেজ সুদ্ধা, গোষ্ঠী সুদ্ধা কেটে দিলাম। সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। কোরআন শরীফের আয়াত। এজন্য পাপী টিকে না, একক হোক আর সমষ্টিক হোক। কোন জালেম, কোন পাপী নাফরমান টিকে না। প্রজন্মের কোন এক জায়গায় এসা সে আটকে যাবে। বুঝেন নাই কথা? প্রজন্ম মানে হলো, হয় শুরু করছে বাফে জুলুম, তো ফুত হোক নাতি হোক, কোন এক সিঁড়িতে আইসা চূড়ান্ত অধপতন। জালেম টিকে না, অহংকারী টিকে না, পাপী টিকে না, আল্লাহর অবাধ্য ব্যক্তি টিকে না। একক হোক, সামষ্টিক হোক, ব্যক্তি জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক। ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা
এরাও যেমন ডুবছে, আবার কারুন একা অহংকার জুলুম করছে, অন্যায় করছে, নাফরমানি করছে, সেও ডুবে গেছে, সেও ধ্বংস হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, বাবা, আল্লাহর পথে থাকা, নিজের জিন্দেগি ভালোভাবে চালানো, এর মধ্যেই দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। আল্লাহকে মানার মধ্যেই সুখ, আল্লাহর ইবাদতের মধ্যেই সুখ। কোন গুনাহ এবং কোন নাফরমানি মানুষকে কি দেয় না? নিরাপত্তা দেয় না। গুনাহ মানুষের আমান, নিরাপত্তা তুলে নেয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা আমি ওয়াদা দিলাম, ঈমান এবং নেক আমল ঠিক রাখবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের যাবতীয় ভয় পেরেশানির জায়গায় ঈমান এবং নেক আমলের বিনিময়ে আমনা মানে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। এটা আমার ওয়াদা। আমি আমার চোখে দেখছি এক জায়গায়, ওই বাড়ি সবচেয়ে বড় সুদখোরের বাড়ি ছিল। আজকে সেই বাড়িতে, পুরা বাড়িতে একটা মানুষ, একটা ঘর নাই, কতগুলো গাছ আছে আর কুত্তা ঘুমায়। আমার চোখে দেখছি কুকুর ঘুমায়। হারামখোরের বাড়ি। এই জন্য বাপ আপনাদেরকে বলি, নীরবে আপনারা এই কয়জন মানুষের মনে রাখেন, গুনাহ তৃপ্তি দেয়, নিরাপত্তা দেয়। আল্লাহর ইবাদত আপনার বংশধরকে যুগ যুগ ধরে টিকায় রাখবে। আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় গুনাহ, নাফরমানি, এমনকি ন্যায্য হক যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে অথবা তার বংশধরকে এর চাইতে সর্বোত্তম উত্তম বিনিময় দান করে। মান তারাকা লিল্লাহি শাইআন, যে আল্লাহর জন্য ত্যাগ করে। আপনার একটা মজার ঘটনা শুনে, সুন্দর একটা ঘটনা শুনে তো বুঝবেন ভালো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? না কে, উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হাসান হোসেনের নাম, হোসেনের নাম কলিজার টুকরা, কলিজার টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, নাকি? সবচেয়ে প্রিয়, হুমা রাইহানাতাইন ফিদ দুনিয়া। নবীজি বলছে, হাসান আর হুসাইন এরা আমার দুইজন, আমার দুনিয়ার সুগন্ধি ফুল। এরা আমার সুগন্ধি ফুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান বড় নাতি ভীষণ আদর করতেন, ভীষণ আদর করতেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে বসায়া মসজিদের মিম্বরে বসে বয়ান করতেন। এই হাসানকেই তিনি, যে আপনারা একটা ঘটনা শুনছেন, যে শোনেন, কাঁধের উপরে চড়াইছেন, এই হাসানকে, বড় জনকে, তো এ অনেক আদর করতেন, অনেক আদর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই কলিজার টুকরা নাতির ব্যাপারে বলছে, সাইয়্যিদা শুব্বানে আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সর্দার, জান্নাতের নওজওয়ানদের সর্দার, যুবকদের সর্দার। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় ছিলেন নবীজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনাকে নবীজি উনাকে সৈয়দ বলতেন। হাসান সৈয়দ, আমার নাতি হাসান সর্দার, সর্দার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা ছিলেন, ওনার আব্বা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন, 4.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। 4.5 বছর পরে একদিন ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় এক নাফরমান, বেঈমান ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে রাস্তায়, পথিমধ্যে, মাঝপথে, ছদ্মবেশে। এই আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে মুসলমানরা তৎক্ষণাৎ
খলিফা বানাইছে, পরবর্তী খলিফা এই বড় ছেলে হাসানকে। ইমাম হাসান মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে, নবীজির বড় নাতিকে। 6 মাস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা। তখন সিরিয়ার মধ্যে মানে এই শাম দেশ, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, উনি থাকতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান 6 মাসের মাথায় স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ইসলামী হুকুমত যেন আরো মজবুতির সাথে অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে চলে, ইসলামী সাম্রাজ্য যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয়, উনি স্বেচ্ছায় নিজের স্বার্থ, নিজের প্রাপ্য হক, উনি তো খলিফা, ওনার প্রাপ্য হক ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমানদের খেলাফত তুলে দিয়েছেন। বলছেন আমি স্বেচ্ছায় আপনার হাতে খেলাফত তুলে দিলাম। তো এখন খলিফা হইলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান স্বেচ্ছায় খেলাফত ইসলামী রাষ্ট্রের এটা ছেড়ে দিয়েছেন নিজের দিলের খুশি থেকে, স্বইচ্ছায় আল্লাহর জন্য ত্যাগ করছেন নিজের স্বার্থ। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে একটা মাওসুআতু আশরাতিস সাআ কিতাবটা আমার শায়েখের কিতাব, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুরের কিতাব, ওইটা আমি হুজুরতে নিয়ে পড়ছিলাম, এমনও আমার কাছে আছে, ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো এই জন্যই বলছি, আপনি যেটা কইবেন এই জন্য আগে বলে ফেলছি। তো কারণ উনি তো ওনার লোক, এই জন্য উনি পরে জানাইবে যে দিছে না বইটা, এই জন্য। তো এই জন্য বললাম, ওই কিতাবে পড়ছি এই কথাটা খুব সুন্দর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা সবাই জানেন, শেষ জামানায় গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির ভবিষ্যৎবাণী আছে, একজন ইমাম আসবেন, সেই ইমামের নাম হলো ইমাম মাহদী। ঠিক না? শুনছেন না এটা আপনারা? এই ইমাম মাহদী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ওনার নাম মুহাম্মদ, তো নবীজির বংশধারা থেকে উনি আসবেন। শেষ জামানায় তিনি সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পুরাটার মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবী ইমানদারদের খলিফা হবেন তিনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মানে মাহদী শেষ জামানার, সে আমার বংশধারা থেকে আসবে। এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বড় নাতি হাসান, যিনি, এই ওনার বংশধারা থেকেই ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবে। অর্থ কি? অর্থ হলো এই, উনি বুঝাইতে চাইছে যে দেখেন, ওই পূর্বপুরুষ কত আগে, মাহদী আসবে বহু পরে, আর উনারই পূর্বপুরুষ হলো হযরতে হাসান। উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হযরতে মুআবিয়ার হাতে, মুসলিম রাষ্ট্রের খেলাফত। তো যে আল্লাহর জন্য ছেড়ে দেয়, মান তারাকা লিল্লাহি শাইআন আতাল্লাহু লাহু আও লিওয়ারিসিহি আফদালা মিম্মা তারাক, খুব সম্ভব এরকম ইবারত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরায় দিবেন। তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল, আজকে ইমাম মাহদীকে আল্লাহ তাআলা ওই উনারই বংশধারায় আইনা সারা পৃথিবীর খেলাফত বংশধরের হাতে তুলে দিবে, হযরতে হাসানের বংশধর। এই জন্য আল্লাহর জন্য
ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না, শরমের বিষয় না, তিরস্কারের বিষয় না, উপহাসের কোনো বিষয় না, যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। আমরা নিশ্চিত বাবা, স্বীকার করি আর না করি, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আমরা এখান থেকে চলেই যেতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের লোকটাও মরে যাবে। যেহেতু মরেই যাবেন, যেহেতু আমরা চলেই যাব, অতএব নিজেদের কবর, আখেরাত, পরকালের জন্য আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন। এই কথাগুলো বলা, প্রতিনিয়ত আপনাদের কাছে শোনানো, এইটাই ঘুরে ঘুরে মাকসাদ। এই মাকসাদ, ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই। আমরা তো এদিকে কত মাহফিলে ঘুরে ঘুরে আসি। আমি কয়দিন আগে মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম, রোয়াচালা বয়ান করলাম, শ্রীকাইল বয়ান করলাম। মাকসাদ তো একটাই বাপ, ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা, আখেরাত ফেরি করা, কবরকে ফেরি করা, হাসরের কথা বলা, আখেরাতের কথা বলা, এটাই আমাদের জিম্মাদারি। আপনারা যদি বলেন হুজুররা আখেরাতের কথা ছাড়া, পরকালের কথা ছাড়া, আসমানের উপরের কথা ছাড়া আর কিছুই জানে না, ভাই জানি না। আমাদের জিম্মাদারি এটা। আল্লাহ কোরআনে বলছে ইলমের জিম্মাদারি কি, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন কেন আমি ইলম দিলাম, উচ্চতর এই ইলম কোরআন সুন্নাহর অর্জন করবে যারা, তাদের জিম্মাদারি কি? আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে জিম্মাদারি হলো একটাই, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজের কওমকে, জাতিকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাবে। এটাই জিম্মাদারি। এটা কোরআনের আয়াত। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এটা আমাদের ইলমের আমানত। এই 12 বছর মাদ্রাসায় পড়েছিলাম, 14 বছর মাদ্রাসায় পড়ছি। আল্লাহ যেটুকু কোরআন সুন্নাহর বুঝ দিছে, এইটুকুর দায়িত্ব কি? দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে, কওমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি কি ছিল? 1 নম্বর প্রথম দায়িত্ব আল্লাহ বলছে কুম ফাআনদির। এই কোরআন শরীফের আয়াত। নবীকে আল্লাহ প্রথম যেদিন দায়িত্ব পালন করতে বলছে, সেদিন এটাই বলছে কুম ফাআনজির। এটাই কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত। প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইখানে কোনো দায়িত্ব বলে না, এখানে বলছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর নাম নেন, রবের নামে পড়েন, আর এই দায়িত্ব কাজ শুরু করেন মানুষের মাঝে। এটা বলতে গিয়ে আল্লাহ দ্বিতীয়বারে, যখন কোরআন শরীফ দ্বিতীয়বারে নাজিল হইছে, এটাই বলছে আল্লাহ কুম ফাআনজির ইয়া আইয়ুহাল মুদাসসির। হে বন্ধু, যিনি আপনি তো চাদর গায়ে দিয়ে শুয়েলেন, কম্বল গা দিয়ে শুইলেন না বন্ধু, আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার জন্য বানাই নাই, আপনাকে আমি চাদর ঢেকে শুয়ে থাকবার জন্য বানাই নাই বন্ধু। আপনি ওঠেন, কুম ফাআনদির। কোটি কোটি মানুষ আমি আল্লাহকে চিনে না, শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, মদ, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারে পুরা আরবের সমাজটা ধসে গেছে, পচে গেছে, গলে গেছে। আপনি বন্ধু দাঁড়ান। বন্ধু আমার, মানুষের এই করুণ পরিণতি দেখে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না, শুইতে পারেন না। কুম, দাঁড়ান বন্ধু, ওঠেন, জাগেন বন্ধু। ফাআনজির। আর আপনি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, পরকালের ভয় দেখান। প্রিয় ভাই আমার, সেই যে নবী উঠলেন 23টা বছর শুধু বলেই গেল, থামলেন সেদিন মালাকুল মউত আজরাইল রূহ কবজ করছে যেদিন।
নাই তো তার 8 মিনিটও বলছে উম্মত এই আজরাইল চলে আসছে, জিব্রাইল দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইলো আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমি যাচ্ছি। এই যে বলছে কুম ফাআনজির, দাঁড়ান বন্ধু, ওঠেন, মানুষকে ভয় দেখান, আল্লাহর ভয়। তাহলে নবীর দায়িত্ব কি ছিল? মানুষকে আল্লাহর ভয় দেখান। কি ছিল বলেন না? আল্লাহর ভয় দেখান। কওমকে ফিরাবার জন্য চেষ্টা করছেন। এই ফিকিরে, এই মাহফিল, এই ফিকিরে আমি এই কথাটা মূলত বুঝাইতে চাইছিলাম। এই মানসিকতা নিয়ে এই মাহফিল, এই মাদ্রাসা, এই মাদ্রাসা কষ্ট করে তিল তিল করে এই মাদ্রাসা, একটা বাঁশ ঝাড়ের ভিতরে দিয়ে যে মাদ্রাসা শুরু হয়েছে, আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে। আর শাজিমের মালিক চাইলে আরো আগাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, আগায় যাবে, কোনো সন্দেহ। ইখলাস বিফলে যায় না, ইখলাস বিফলে যায় না, তাকওয়া বিফলে যায় না, নিষ্ঠা বিফলে যায় না। আপনারা যারা বাড়িওয়ালা, ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা ভাগ্যবান। আমি নিজে কিতাবে পড়ছি, পরে ভাইয়া কিতাবে স্পষ্ট আছে, আমার কাছে ওই কিতাব গাড়িতেও আছে, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর লিখিত কিতাব। আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায়, তখন ওই কবরে নেক বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয়, তখন তারা সব কবরবাসী নেককাররা ও বেটার লগে দেখা করে, জিজ্ঞাসা করে আমাদের উমুক উমুক কেমন আছে। তো যদি এই লোকের আগে কেউ মারা গেছে, অথচ এরা হের নামও জিগাইতেছে, তো এর তো হিসাব মিলে না, কিরে উনি তো আমার আগে মরছে, তো উনার লগে তো দেখা হইবার কথাই, তো হেরা আবার উনার নাম জিগায় কেন? তো বলে সে তো আমাদের আগে, আমার আগেই তো উনি মারা গেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহর কসম কিতাবে লিখছে, আল্লাহর নেক বান্দারা তখন বলে আহা নিশ্চয়ই সে ফাউম্মুহু হাবিয়া, এই তাফসীর আছে, নিশ্চয়ই তার ঠিকানা জাহান্নামে চলে গেছে। সে হয়তো ঈমান আমল নিয়ে কবরে আসতে পারে নাই, যার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই। নাই তো হইতো, তোমার আগে যদি সে মরে থাকে তাহলে আমগুলোর লগে দেখা হলো না, নিশ্চয়ই নাফরমান ছিল। নাফরমান কারো দেখা পায় না, নাফরমান কারো সাক্ষাৎ পায় না। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাদের ফিকিরে, আপনাদের কাছে রাত গভীরে আমি আমানত অনুরোধ করলাম, ঘরে থেকে যদি শুনেন, এখানে বসে শুনেন, একটা মাদ্রাসাও, চারিদিকের যতগুলো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার, ইমানের পাহারাদার, আমলের পাহারাদার, আখিরাতের পাহারাদার। আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন না। আমি বললাম আপনার বংশধরও ঠকবে না, আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ। এর বরকতে আপনারা, আপনাদের যেই নেককাররা কবরে চলে গেছে, আল্লাহ যদি এর বরকতে আপনাদেরকেও নেককার হিসাবে কবুল করে, আপনারা একসাথে সাক্ষাৎ পাবেন তাদের। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবো, এই মাহফিলকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকেও, মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এবার তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। 10টা আয়াত পড়ছি, সূরা ফজর, সূরাটার নাম ফজরের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজের ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ। এই সূরার মধ্যে আছে, আল্লাহ তাআলা কসম করছে ওয়াল ফাজরি, এই প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজের, ফজরের ওয়াক্তের, আল্লাহর কসম। এজন্য ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত, ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবন চলে যায়, চলে যাক,
জান চলে যায়, কিচ্ছু চলে না, শুধু একটু ঘুমের কষ্ট, আর কিছু না। ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোনো কারণ নেই। ফজরের নামাজের সময় দোকানপাট, বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার সব বন্ধ থাকে। কথা বলো না ভাইয়া, কথা বলো না। এই ছেলে, কথা বলো না বাবা, কথা কইও না বাপ, ভিতরে বসে কথা কও কেন? ফালতু কোথাকার। তো এই একটু ঘুম ছাড়া আর কোনো কারণ নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজরি, আমি কসম করলাম ফজরের ওয়াক্ত। তার মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানী, মর্যাদাপূর্ণ হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে ভীষণ দামি, এজন্য আল্লাহ কসম করছেন ফজরে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন, আমার কোটি কোটি ফেরেশতা, আমার ইমানদার বান্দা একসাথ হওয়ার মুবারক সময় ফজরের নামাজ। কোরআন শরীফের আয়াত, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন মাশহুদ, অ্যাসেম্বলি টাইম, টাইম অফ অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি কি? কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এই সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা 20 মিনিট এক সমাবেশ করে, এটা দাঁড়ায়, এখানে কিছু কথাবার্তা হয়, কিছু বলে, সবাই একসাথে দাঁড়ায়, সমাবেশ হয়। এরপরে এই অ্যাসেম্বলি শেষ হইলে এরপরে যার যে ক্লাস, কর্মস্থল, রুম, ওইখানে ঢুকে। বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্ডার গার্ডেন, একাডেমি, স্কুল, ক্যাডেট, আর্মিদের বেড়া, সেনাবাহিনীর, ওইগুলোতে অ্যাসেম্বলি আছে। অর্থ হলো একত্রিত হওয়ার সময়, সমাবেশ। তো আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ সমাবেশের সময়। কি সমাবেশ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। সারা রাত যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয় এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয়, এই দুই দল ফেরেশতা ফজরের নামাজে একত্র হয়। রাতের ফেরেশতারাও ফজর পড়ে, সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজে আইসা জামাত ধরে। মানে সারা রাত ডিউটি দিয়া একদল ফেরেশতা আসমানে ফিরে যায় সকালে, আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে। তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত পইরা যায়, যেই দল ডিউটি দিতে আসে তারাও আইসা ফজরের জামাতে উপস্থিত, আর ইমানদার বান্দারাও আসে। তো আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্ত আমার ফেরেশতা এবং আমার বান্দার সমাবেশের টাইম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝছি না, আমি তো বুঝছেন না বুঝলে কইতাম। এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেশতা এবং আমার বান্দা একত্র হয়। তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত তোর মতো ফালতুরে আল্লাহ তাআলা বান্দাও ধরে না, তোরে গনে আনা বেটা, তোর হিসাবেও ধরে না, তোরে বেটা হিসাবেও ধরে না। বেটা যা বেটা, তুই এমনি ভাত দুইটা খাওয়ানোর দরকার, খা বেটা, বেকুব বেটা। বান্দার কাতারে আলাদা, আমার অ্যাসেম্বলির টাইমে যারা থাকতে হয়, সমাবেশের টাইমে যারা থাকতে হয়, তোরে আমি সেই গণাত ধরলাম না। বাকি এমনি ভাত তরকারি খাওয়াই যাবো বেটা, হিতান আটকাইতাম না, যা খানা খাইস, সমস্যা নাই, কিন্তু কার্ড নাই আর কি। কি নাই? কার্ড নাই আর কি। এমন ভাত খাইয়া লাইও, বই এক কান্দে বইয়া লাইও, অসুবিধা কি? ভাতে না দুগা খিচুড়ি এক প্লেট, আরে কি তাই খাওনে না দুগা। হ্যাঁ, নাই তো আল্লাহ বলছেন এটা মাশহুদ, আমার ফেরেশতা এবং আমার বান্দার একত্রিত হওয়ার সময়। তার মানে আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা এই সময় একত্রিত হয়।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাকেই বুঝ দান করেন, আমাকেই বুঝ দান করেন। ফজরের ওয়াক্ত বড় মুবারক ওয়াক্ত। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে। এরপরে সালেহ আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে। এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফজরের ওয়াক্ত। ফজর ফাসবাহু ফি দারিহিম জাতিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাতিমিন। ফজরের ওয়াক্তে এই নাফরমান জাতি আল্লাহ বলেন উপুর হইয়া যার যেখানে শুইছিল উল্টাইয়া পইরা সেখানেই মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কোরআন শরীফে আছে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই যে সুবহ, আল্লাহ বলছে যুদ্ধের মুজাহিদের ঘোড়া, ইমানদারের যুদ্ধের ঘোড়া ফজরের ওয়াক্তে ছুটতে থাকে। ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদকে নিয়ে, আর ঠিক ফজরের মুহূর্তে সুবহ, এই ভোরের মুহূর্তে দুশমনের কাফেলায় আক্রমণ করে মুমিনের জন্য বিজয় ছিনিয়ে আনে। জন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। আমি ফজরবাদ এটার প্রমাণ দেখছি। এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে, তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম, সেখানে ফজরবাদ দেখছি। ওই মাদ্রাসার ছাত্র 8-10 বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া দৌড় শিখাইতেছে, শিখতেছে, খেলতেছে। ঘোড়া ফাল দিয়ে ওঠে, ফাল দিয়ে নামে, পুরা মাঠ এরকম দুই হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়ায় এইভাবে দৌড়াইতেছে। এরকম বাচ্চা মন্ডা চাইছে নাই না যায় চালাই, এত দিল লাগছে। হ্যাঁ, এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক্ত। আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার তরজমা শুনে আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ আমি আইনা কা অন আমি শেষ করি না, আমার কফাল। তাতে আমার শ্রোতা তো আছে, আমার শ্রোতা এরা না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালকে আমার শায়েখ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম করবে, অসুবিধা নাই। এরই তো মুখলেস শ্রোতা। তা আল্লাহ তাআলা বলেন, এবার তরজমা বলে শেষ করি। একবার সহজ তরজমা, আপনারা বুঝবেন, কোনো ব্যাখ্যা দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা সাবধান, মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়নাত একদিন শেষ হবে। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রাব্বুকা, আর তোমার রব আল্লাহ হাসরের মাঠে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আচ্ছা, আপনি 1 মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ কায়েম হইছে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে, দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কুদরতি ভাবে উপস্থিত হয়েছেন। কেমনে সেটা আল্লাহই জানেন। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেশতা চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা হাসরের মাঠ। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। ঠিক এই অবস্থায় সবাই চুপ, মহান আল্লাহ পাক উপস্থিত। ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আছে লাইন ধরে
সারিবদ্ধভাবে, আর কোটি কোটি বনি আদম হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুন, কারো জবানে একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, চুপ, একদম চুপ, পিন পতন নীরবতা। আল্লাহ বলেন ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে, যখন জাহান্নামকে টেনে আনবে, জাহান্নাম একটা বিকট, তীব্র বিকট চিৎকার দিবে, আওয়াজ করবে, গর্জন বের হবে। আল্লাহর কসম, হাদিসে আছে, জাহান্নামের দিকে যখন তাকায় শুনবে, এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে, জবান দিয়ে কথা বের হবে, এক চিৎকারে সবাই বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপী তখন তার পুরা জিন্দেগি দুনিয়ার সবটা তার মনে পড়বে, আহা কি করলাম। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে, কি লাভ হবে বান্দা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, প্রতিটা নাফরমান আফসোস করে বলবে, হায় দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো। হায় আমার তো সুযোগ ছিল, আমার শরীর ছিল, নামাজ পড়তে পারতাম, আমার টাকা ছিল, আল্লাহর রাস্তায় দান করতে পারতাম, আমার তো যোগ শক্তি ছিল, আমার তো ক্ষমতা ছিল, আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম, কেন করলাম না? কেন হালাল খাইলাম না? কেন হারাম ছাড়লাম না? কেন নাফরমানি করলাম? এই আফসোস করবে, আফসোস করবে। আর আল্লাহ বলেন ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যে শাস্তি দেব, এমন শাস্তি তোরে আর কোনোদিন কেউ দেয় নাই। তোরে এমন মারা মারব, হ্যাঁ কোরআনের আয়াত, আল্লাহ বলছে বেঈমান তোরে আমি এমন মারা মারমু যেরম মার তোরে আর কেউ মারে নাই। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কেউ তোকে এমন শাস্তি দেয় নাই কোনোদিন, তোকে এমন শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার ফেরেশতারা তোরে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বাঁধবে যে বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই, এমন ভাবে বাঁধ দিবে, এমন ভাবে বাঁধ দিবে। আল্লাহ তাআলা বলেন এমন ভাবে বাঁধবে, অর্থাৎ তুমি নাফরমানকে আমি আল্লাহ বেঁধে, আমরা এটা তো বলেই কথা, বাইন্দা ফিটনা করে রাখতে যাবে, বলে না এটা মানুষ যে তোরে বাইন্দা ফিটমু বেড়া, এই আল্লাহ বলছে তোরে বাইন্দা ফিট, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদ, তোরে বাইন্দা ফিট, কুড়িত বান্দা, তারপরে তোরে ফিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে নাফরমান বান্দা তুমি কষ্ট পাইবা। অতএব বন্ধু, এই অংশে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলছে যে অচিরেই কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, তুমি নাফরমান কষ্ট পাবে। অতএব আজকে দুনিয়া থেকে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে গুনাহ ছেড়ে দিতা, আমি আল্লাহর কথা ভয় করতা, কবর ভয় করতা, আখিরাত ভালো হতো, তাহলে আমলের সুযোগ পাইতা। এই জন্য দয়া করে চলেন রাত গভীরে নিয়ত করি যে আল্লাহর নাফরমানি ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন হিম্মত করেন ইনশাআল্লাহ। এই শেষ আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটা হলো আগে একটা মিনিট বুঝাইতে হবে, 1 মিনিট। আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার ইমিডিয়েটলি বড় ভাই, মনে করেন আমার মনে আছে ছোটবেলায় ছাত্র জীবনে প্রাইমারি স্কুলে পড়তে আমার আব্বা খুব রাগী মানুষ ছিল, খুব রাগী ছিল আমার আব্বা। তা আমার আব্বা যদি কোনো কারণে লাঠি নিত মেজো ভাইরে, বড় ভাইরে কাউরে মারার জন্য, তো সেবড়ারে তো হয়তো দৌড়ছে মারবো, তা আমি হয়তো দূরের থেকে শিক্ষা দিয়ে, তা আব্বা কইতো না না তোরে তো, আরে আব্বা তোরে না, তোরে না, তোরে না আব্বু তোমারে না, তোরে তো আমি মাঝে মনে, তোরে তো কিছু কই নাই, তুই কেরম শিক্ষা দে, ভয় পাইতাম। তা আল্লাহ তাআলা বলে
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর ইমানদার বান্দা, নেককার বান্দা, প্রিয় বান্দারা, যাদের দিল প্রশান্ত, ইমানদার, নেককার, যারা আল্লাহ তাআলা ইবাদতে অভ্যস্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে আবার ডাক দিয়া বলবে, বান্দা তোমরা চাই ওই পিড়াপিড়ি দেখা, এই যে বান্দা বান্দা দেখা ঘাবড়ায় না। এই মন খারাপ করো না, টেনশন করো না, তোমরা এই পিড়া টিড়ে দেখে ভয় পাইও না। এগুলা পিড়া হবে, এখানে এখানে বাঁধা হবে, পিড়া হবে, টাঙ্গাইয়া পিড়া হবে। তোমরা টেনশন করো না। ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিশ্চিন্তে ইমানদার। 40 বছর গোলামি করছো আমার, এই বান্দা রাত গভীরে আমারে সেজদা দিছো, আমার জন্য দুনিয়া ছাড়ছো, আমার জন্য গুনাহ ছেড়েছিলা, আমি সব মনে রাখছি বান্দা। আজ তুমি আমার কাছে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, ওইদিকে যা হয় হোক, তুমি আমার বান্দা, এদিকে আও। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার মাওলার কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি কোনো টেনশন করবা না বান্দা, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। আমি ইহা সে তুম ওহা সে, আমিও খুশি, তুমিও খুশি, কোনো টেনশন করো না। ফাদখুলি ফি ইবাদি, ওদিকে তাকায় দেখো, আমার অনেক প্রিয় বান্দা আছে, এমন নেককার ইমানদার, জান্নাতে যাওয়ার জন্য ওয়েটিং এ আছে, দাঁড়ায় আছে, একটু পরে ঢুকবে। একটু পরে ওরা রেডি হয়েছে, সবাই এনে একসাথে হয়েছে, তুমি তাদের সাথে গিয়া মিশো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোক। তাফসীরে একটা দারুণ কথা লিখছে, এটা কইয়ে শেষ, কালকের ওয়াজের জন্য আজকে শেষ। ওয়াদখুলি জান্নাতি, ওফ, মালিক বলছে, তাফসীরে লিখছে, এই ইমানদার বান্দারা হাসরের ময়দানে যখন শুনবে কথা, এটা এই শব্দটা আল্লাহ যখন বলবে, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত, আল্লাহ যখন এটা বলবে, তাফসীরে লিখছে, আল্লাহর কসম, ইমানদার বান্দা বলবে, আমি সব পাইয়া গেলাম। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ বলতেছে এটা আমার জান্নাত, আমার ঘরে ঢোকো, এটা আমার। আল্লাহ যখন বলে ফেলবে এটা আমার জান্নাত, এটার ভিতরে কি অবস্থা হবে, এটার ভিতরে কি সুন্দর হবে, এটা কি ধরনের, কি আশ্চর্যতম হবে, সুবহানাল্লাহ। এজন্য ওয়াদখুলি জান্নাতি হলো বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির, যাকে আল্লাহ জান্নাত দিবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত একটা শব্দ এটা, এই জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। এমনি তো কইতে পারতো যে জান্নাতে ঢোকো, কথা বুঝছেন না নূর আলম ভাই, কিন্তু কি বললো যে আমার ভাই, আমরা অনেক সময় বলি, যেমন এই দোস্তরা, আমি একটু আগে জিগাইছি, ভাই আমারে ফোন দিছে নূর আলম ভাই যে আমনে কুড়াখাল, তা আমি কইলাম আপনি কি আমার গাড়িতে নিয়ে যাবেন, তো আপনি নিলে তো আমি যাবো। এই যে আমি বললাম, তো সে তো খুশি হয়েছে দিল দিয়ে যে ভাই আমারে কইছে যে আমার গাড়িতে যাবেন, এটা বললে খুশি হবে না সে? সে যদি বলে আপনি আমার গাড়িতে যাবেন, তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ঘাবড়াইও না, তুমি না আমার, তুমি আমার জান্নাতে ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাহ। আমি কয়েকবার পড়ছি বিয়া তাফসীর, এটা পড়ে আমার তো খুব ভালো লাগছে। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। সেটা কতটা মজাদার হবে যে আমি আমার মালিকের জান্নাতে ঢুকতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুড়াখাল আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকের মাহফিল আল্লাহ বরকত দেন, আগামীকালকের মাহফিল শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল আমার শায়েখ দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আগামী শনিবার 14ই ডিসেম্বর আমার যে মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে বার্ষিক মাহফিল 14ই ডিসেম্বর আপনার শনিবার, এই শনিবারে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসরের নামাজের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি ঢাকার অনেক বড় আলেম, উনিও ইনশাআল্লাহ মাগরিব বাদ বয়ান করবেন। এশার নামাজের পরে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি বয়ান করবেন। এবং এরপরে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী
আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত দামাত বারাকাতুহুম তিনি বয়ান করবেন, দোয়া করবেন। আরো অনেক উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত, আপনারা সবাই যাওয়ার চেষ্টা করুন। মাশাআল্লাহ, আমাদের বিষ্ণুপুর বাজার থেকে এই শনিবারে 2টার সময় বাস ছাড়বে। ওই মা যাইতে পারবে, বেশিক্ষণ লাগবে না। এখন দেবিদ্যার কোম্পানির জ্যাম কম একটু, ইনশাআল্লাহ আল্লাহ দয়া করলে পৌঁছে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। আগামীকালকের মাহফিলও সবাই দলে দলে আসবেন, আল্লাহ কবুল করে নেন।